শুরুতেই একটা প্রশ্ন, সত্যি কি ইরানের হাতে এমন কোনো বিশেষ পারমাণবিক বোমা আছে যা দিয়ে মুহূর্তেই বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির খেলা? নাকি পুরো বিষয়টাই একটা কৌশল, একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চাল? আজকের এই ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দিবে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস, যেখানে আমরা জটিল বিশ্ব রাজনীতি সহজ ভাষায় তুলে ধরি। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, এই তিন শক্তির মধ্যে চলমান উত্তেজনা নতুন কিছু না। কিন্তু সম্প্রতি যখন ইরানের সংসদের ডেপুটি স্পিকার বলেন, হরমুজ প্রণালী আমাদের পারমাণবিক বোমা, ঠিক তখন থেকেই পুরো বিষয়টা নতুন মোড় নিতে শুরু করে। একটু থামুন, এখানেই আপনার কাছে একটা ছোট প্রশ্ন। আপনি কি মনে করেন ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, নাকি এটা শুধুই কৌশল? নিচে কমেন্টে জানিয়ে দিন। এখন আসি মূল বিষয়টায়। পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই দাবি করে আসছে যে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাও বলেছে ইরানের কাছে এমন পরিমাণ এনরিচড ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি সম্ভব। কিন্তু মজার বিষয় হল, ইরান সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, তারা শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে। এমনকি ধর্মীয়ভাবেও তারা পারমাণবিক অস্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে প্রশ্ন হল, এই বিশেষ বোমা আসলে কি? উত্তরটা যতটা না সামরিক, তার চেয়ে বেশি কৌশলগত। হরমুজ প্রণালী। হ্যাঁ, ঠিক শুনেছেন। বিশ্বের প্রায় ২০ থেকে ২৫% জ্বালানি তেল প্রতিদিন এই সরু জলপথ দিয়ে পরিবহন হয়। এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে জানেন? পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। একটু ভাবুন, যদি হঠাৎ করে তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়, বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, সব জায়গায় জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে যাবে। পরিবহন বন্ধ, শিল্প বন্ধ, অর্থনীতি অচল। এই কারণেই ইরান বোঝে তাদের পারমাণবিক বোমা আসলে হরমুজ প্রণালী। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি মনে করেন এই কৌশল পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী? আপনার মতামত কমেন্টে লিখুন। এখন আসি বর্তমান পরিস্থিতিতে। টানা ৩৯ দিনের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক প্রকার বাধ্য হয়েই ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে যায়। কিন্তু এই বিরতি কি সত্যিই শান্তি আনবে, নাকি এটা শুধু বড় ঝড়ের আগে নীরবতা? কারণ একদিকে আলোচনা চলছে, অন্যদিকে প্রস্তুতি থামেনি। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ শক্ত করেছে, এমনকি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো জাহাজ যদি এই পথে আসে তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে নেই। তারা মধ্যপ্রাচ্যে তাদের নৌবাহিনী শক্তিশালী করছে। ইসরায়েলও নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে। এই মুহূর্তে একটা জিনিস পরিষ্কার, এটা শুধু অস্ত্রের যুদ্ধ না, এটা অর্থনীতি, কৌশল আর মনস্তত্ত্বের যুদ্ধ। একটু থামুন, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। কারণ আপনার একটি লাইক এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন একটা বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করবে? বাস্তবতা হল, সেটা এত সহজ না। কারণ ইরান শুধু সামরিক শক্তিতে নয়, কৌশলগত অবস্থানেও খুব শক্তিশালী। হরমুজ প্রণালী তাদের হাতে থাকা মানে পুরো বিশ্বের উপর একটা চাপ তৈরি করা। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপরও এর প্রভাব পড়ে। সৌদি আরব, ইউএই সবাই এই পথের উপর নির্ভরশীল। তাই সরাসরি যুদ্ধ মানেই হবে বিশাল অর্থনৈতিক ঝুঁকি। আর এই কারণেই এখনও পর্যন্ত বড় কোনো আক্রমণ দেখা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, কারণ ইতিহাস বলে যখনই উত্তেজনা এতটা বাড়ে তখন একটা ছোট ভুল থেকেই বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আপনার কাছে শেষ একটা প্রশ্ন, যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে আপনার মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সবশেষে একটা কথা, বিশ্ব রাজনীতি
কখনোই সরল না। এখানে প্রতিটি কথা, প্রতিটি হুমকি একটা বড় কৌশলের অংশ। ইরানের পারমাণবিক বোমা হয়তো কোনো বিস্ফোরক অস্ত্র না, কিন্তু এর প্রভাব হতে পারে তার থেকেও ভয়ঙ্কর। আপনি দেখছিলেন টেকনো এক্সপ্লেইনস। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও এমন এক্সক্লুসিভ বিশ্লেষণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।